হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফারজানা, জার্মানি থেকে। জি, ভিডিওটি দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে কিসের উপর ভিডিওটি হতে যাচ্ছে। আমাদের মেকআপের একটি বড় পার্ট হচ্ছে মেকআপ ব্রাশ। অনেকেই আমরা মেকআপ করার জন্য বেশ পছন্দ করে করে বিভিন্ন রকমের মেকআপ ব্রাশ কিনে থাকি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি এবং অনেকেই হয়তো জানি না। আমরা যারা জানি না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। খুব সহজভাবে আজকে আমি বলবো মেকআপের পর আমাদের যে মেকআপ ব্রাশগুলো অনেক যত্ন করে ধোয়া প্রয়োজন আছে, কারণ আমরা যখন মেকআপ ইউজ করে থাকি অনেক দিন হয়ে গেলে এটাতে অনেক রকমের জীবাণু জন্মাতে থাকে। তো যার জন্য আমাদের যেটা করতে হবে, এই ব্রাশগুলো সপ্তাহে অন্তত একবার হলেও ধুয়ে নিতে হবে। যেহেতু আমরা নানাভাবে ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে প্রতিদিন ধোয়া সম্ভব না, তাই বলছি অন্তত একবার হলেও সপ্তাহে ধুতে হবে। খুব সহজভাবে আমি এই ব্রাশগুলো কী করে ধোয়া যায় সেটাই আমি আজকে দেখিয়ে দিব। এই যেই সাবানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ক্যানজাইফে। এই সাবানটি দিয়ে যদি আমরা আমাদের এই ব্রাশগুলো ধুয়ে নিই, তাহলে এই ব্রাশগুলো থেকে যে কোনো জীবাণু খুব দ্রুত চলে যাবে। কিন্তু আমি জানি না এই সাবানটি বাংলাদেশে পাওয়া যায় কি না। আমি যেহেতু জার্মানি থাকি, এখানে বিভিন্ন দোকানে পাওয়া যায়। যেমন যারা জার্মানে আছেন তারা অবশ্যই এটাকে খুব সহজে খুঁজে পাবেন। রোজমান, ডে-এম, এরকম আরও অনেক শপ আছে, এগুলোতে একটু খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। আর মলাটির ছবি তো আমি দিয়েই দিলাম। এবং এই সাবানটি কিন্তু একেবারেই এক্সপেন্সিভ না। একটি প্যাকেটে 3টি করে সাবান আপনারা পাবেন। আর বাংলাদেশের আপুদের জন্য বলছি, যদি আমি বাংলাদেশে এমন কোনো সাবানের সন্ধান পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, সেটা আরেকটি ভিডিওতে। এই সাবানটির সুবিধাটা হলো জীবাণু দূর করার জন্য অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না ব্যবহার করার, শুধু এই সাবানটি যথেষ্ট। সবশেষে আমি যদিও স্যানিটাইজ ইউজ করব। আপুদের উদ্দেশ্যে আরেকটি কথা, আমরা অনেকেই আছি খুব অবহেলা করি, মনে করি মেকআপ করলেই হলো, ব্রাশ ধোয়ার আবার কি দরকার। না, একেবারেই এটা আমরা করতে যাব না। আমাদের স্কিনে বিভিন্ন রকমের অসুবিধা হয়ে থাকে, বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে। আমরা মনে করি এটা কেন হলো, কি কারণে হলো। না, অনেক সময় এইসব ব্রাশগুলোর কারণেও কিন্তু বিভিন্ন রকমের অসুখ আমাদের স্কিনে হয়ে থাকে। তো আমাদের একেবারে অবহেলা করা যাবে না। আমাদেরকে অবশ্যই নানা ব্যস্ততার মাঝেও সপ্তাহে একদিন হলেও আমাদের ব্রাশগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি যেভাবে ধুয়ে নিয়েছি, খুব সহজ করেই ধুয়ে নিয়েছি। আমার ধারণা গল্প করতে করতেও ছুটির দিনে এই ব্রাশগুলো আমরা ধুয়ে ফেলতে পারি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি আপনারা দেখুন কিভাবে আমি আমার ছুটির দিনে আমার ব্রাশগুলো আমি ধুয়ে নিই। আপনারা অবশ্যই আশা রাখি আপনাদের ব্রাশগুলো এভাবেই ধুয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশেই থাকুন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আমার ভিডিওটি দেখতে পায়। ভালো থাকবেন বন্ধুরা। আশা করছি পরবর্তীবারে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত চলে আসব। আসসালামু আলাইকুম সবাইকে।